বহাল তবিয়তে রাজত্ব কায়েম। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ সহচর আতিয়ার শেখ ও পিন্টু শেখকে নিয়ে থাকছে এবারের ধারাবাহিক প্রতিবেদন। সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ সহচর আতিয়ার ও পিন্টু। আওয়ামী লীগের দোসর শেখ বাহিনীর তাণ্ডবে চলে সন্ত্রাসী, জমি দখল, হামলা আর লুটপাট। গডফাদারদের আতঙ্কে শ্রীরামপুরবাসী। বিস্তারিত থাকছে শেখ বাহিনীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে আতিয়ার ও পিন্টুকে নিয়ে। আমার স্বামীরও বাইরে বেরোনোর মতন নেই, আমাদেরও কারো বেরোনোর মতন নেই। বলেছে আমার স্বামীও যদি বের হয় তো আমার স্বামী রাস্তায় খুন করে গুম করে ফেলবে, আতিয়ার শেখ বলেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রাম একসময় শান্ত জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় এখন আতঙ্কের নাম আওয়ামী লীগ নেতা আতিয়ার বাহিনী ওরফে শেখ বাহিনী। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ সহচর পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন আতিয়ার শেখ ও তার ভাই যুবলীগ নেতা পিন্টু শেখ। স্থানীয়দের দাবি ২০০৯ সালে আনোয়ারুল আজিম আনার উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকেই রাজনৈতিক ছত্রছায়ায় শক্তিশালী হয়ে ওঠেন আতিয়ার শেখ। ২০১৪ সালে আনার এমপি নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে কথিত গডফাদার আতিয়ার ওরফে শেখ বাহিনী। কালীগঞ্জ থানা, জেলা ঝিনাইদহ। আমাদের এখানে জমি জায়গা নিয়ে ঝামেলা করে ওরা, আওয়ামী লীগের লোক, সন্ত্রাসীরা। ঝামেলা করার পর জমি আমি ঘর করছি আমার সীমানায়। ঘর করার পরে উনি থেকে প্রথম দিন এসে বলেছে যে ঘর করা যাবে না। অভিযোগ রয়েছে মাদক সিন্ডিকেট, চোরাচালান, জমি দখল, সালিশের নামে টাকা আদায়, অসহায় মানুষকে গ্রাম ছাড়া করা, এমন বহু কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে তারা। স্থানীয়দের ভাষ্য, রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে যান আতিয়ার শেখ। অন্যদিকে যুবলীগ নেতা পরিচয়ে পিন্টু শেখ এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তার করে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখতেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু সরকার পরিবর্তন হলেও বদলায়নি তাদের দাপট, এমনটাই বলছেন এলাকাবাসী। গত ৫ মে ২০২৬ জমি দখলকে কেন্দ্র করে শ্রীরামপুর গ্রামের গৃহবধূ লিমা বেগমের বাড়িতে ভয়ঙ্কর হামলার অভিযোগ ওঠে শেখ বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লিমা বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়। এ সময় বাড়িতে ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, এমনকি গরু ছাগল লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। আসার সাথে আমার মিস্ত্রি দুইজন কাজ চলছিল বাড়ি, আসার সাথে সাথে একজন বাঁশ দিয়ে মারা শুরু করেছে, দ্বিতীয় আসামি। আর প্রথম আসামি আর রহমান দ্বিতীয় আসামি। প্রথমে বাঁশ দিয়ে মাথায় বাড়ি মেরে 2 হাতে বাড়ি মারছে। মারার পরে আর ওনার মেঝে ভাই 3 নম্বর আসামি, উনি আমার ঘর ভেঙেছে, পিলার মিলার ভেঙে। গুরুতর আহত অবস্থায় লিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলায় শেখ বাহিনীর 4 সদস্যের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এলাকায় থেকেই এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লিমা বেগমের দাবি, আমাকেও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কোনো ক্ষতি হলে শেখ বাহিনী দায়ী থাকবে। উদ্দেশ্যে উনি এসে আমার জোর করে ধরে রেখেছে, চুল ধরে মারা শুরু করে দিয়েছে। দিয়ে এবার পিন্টু শেখ আমার আমার দা ছিল, কাজ করছিল মিস্ত্রিরা, সে দা উঠাই আমার সাথে সাথে 2 কোপ আমার মাথায় ফেলে মরেই গেলাম। আমি চাচ্ছি যে ওনারা যেন আমি যেন সুস্থ বিচার চাই। এমন বহু ঘটনার আড়ালে থেকে যায় অজানা কিছু রহস্য, যে রহস্যের জাল এখনও ঘিরে রেখেছে কালীগঞ্জের আলোচিত নানা অপরাধকাণ্ডকে। স্থানীয়দের প্রশ্ন, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আলোচনার আড়ালে থাকা কিছু নাম কি আবারও সামনে আসছে? ঘটনার আগে ও পরে কার সাথে হয়েছিল ফোনালাপ? কাদের ছত্রছায়ায় দীর্ঘদিন এলাকায় গড়ে উঠেছিল কথিত শেখ বাহিনী? কেন এখনও আতঙ্কে সাধারণ মানুষ? উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে ফোনালাপের রহস্য, রাজনৈতিক যোগসূত্র এবং আড়ালের অজানা কাহিনী আতিয়ার পিন্টুকে নিয়ে। চোখ রাখুন।